বাড়ির জন্য করছি। বাড়িতে তো জানেন সবার নিজের বাবার প্রতি টান থাকে, মায়ের প্রতি টান থাকে, ভাইয়ের প্রতি টান থাকে, টান তো থেকে যায়। বাড়ির জন্য যখন করছি তখন আমার মনের মধ্যে একটা ছিল তো যে আমি আমার লৌকিক বাবাকে এত কষ্ট দিয়ে সন্ন্যাসী হতে এলাম, এটা তো মনে ওটা দেখছি পাঞ্চজন্য যখন করছি ট্রেনিং সেন্টার, পাঞ্চজন্য যখন করছি, পাঞ্চজন্য বলে প্রণাম করবো, তখন দেখছি বাবাকে শ্বশুরে, বাবাকে শ্বশুরে দেখে আমি কেমন যেন হয়ে গেছি। তারপরে বাবা বলছেন যে তুই যার জন্য চিন্তা করছিস একবারে স্পষ্ট। আমরা তো সবসময় ট্রেনিং সেন্টারে দেখতে আসি। তখন আমার মনে হলো যে পৃথিবীতে বাবা মানে কাউকে দুঃখী রাখে না। হয়তো আমার লৌকিক বাবা চিন্তা করছে, তার জন্য চিন্তা করছে, তখন আমার মনের মধ্যে একটা শান্তি এলো যে না, বাবা তাহলে আমার লৌকিক বাবাকে ভালোবাসেন। তো যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, ট্রেনিং সেন্টারে দিদিরা আসতেন আর বাবার কথা শুনতেন। দিদিরা কেউ এলেই বাবার কথা, দিদিরা কেউ এলেই বাবার কথা। বাবার কথা যখন বলতেন তখন এবারে কে প্রাইজ পেল, এবারে ফার্স্ট ডিভিশন প্রাইজ পেয়েছে, ও বেস্ট টিচার প্রাইজ পেয়েছে, এইসব যখন মনের মধ্যে যখন দিদিরা বলতেন আমি ভাবতাম আমি কি কখনো বাবার কাছে ফার্স্ট ডিভিশনের প্রাইজ, বেস্ট ডিভিশনের প্রাইজ কি পাবো? মনে হয় পাবো না। এত ভাগ্য কি করেছি বাবার হাত দিয়ে আমি প্রাইজ পাবো? না, মনে হয় পাবো না। তারপরে দেখছি যখন ট্রেনিং সেন্টার থেকে বেরোলাম তখন তো পেয়েছি। তো যখন দিদিরা যেতেন তখন সবসময় বাবা কি বলেছেন এই অপেক্ষায় যেন আমরা অধীর আগ্রহে থাকতাম। আর বাবা বলতেন যে দেখো ওটা পৃথিবীর কাছে মানে ট্রেনিং সেন্টারে ট্রেনিংদেরকে বাবা এতটাই ভালোবাসেন। তো যে দিদিরা যেতেন, দিদিরা একবার একজন দিদি গেলেন আমাদের, তখন উনি ছিলেন জন্মশ্যামলাদি। তো দিদি গিয়ে বলছেন যে জানো এইবারে বাবা বলেছেন যে এমন একটা দিন আসবে আমাদের জীবনে, যে দিনটা হবে মানে মার্গী সন্ন্যাসী, সন্ন্যাসী মার্গী, মার্গী মার্গী সন্ন্যাসী, সন্ন্যাসী, এরকম একটা ক্রাইসিস তৈরি হবে। সেই সময় কিন্তু তোমাদেরকে অনেক কিছু শুনতে হবে। তখন আমরা তো ট্রেনিং সেন্টারে করতে আসবে তারপরে জানতাম না, কিন্তু মনে রেখেছিলাম বাবার কৃপায় মনে থাকে। এখন ভাবি যে সেই দিনটাই কি এখন চলছে দেখি, এখন পর্যন্ত আমরা সবাই এখানে যারা আছি এইটা সত্যি কথা কিনা। পরম পুরুষ জানতেন যে একজন সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসীকে বিশ্বাস করবে না।